আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া, আমি ভালো আছি। সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। ঈদ মুবারক। এখন আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম, তার একটি মাত্র কারণ, পবিত্র ঈদুল আজহা মানে হচ্ছে পশু কোরবানি দেওয়া। পশু কোরবানি দেওয়া মানে এমন নয় যে পশুকে কোরবানি দিলাম। আসলে এটার একটা উদ্দেশ্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন স্বপ্ন দেখান যার তার প্রিয় জিনিসকে কোরবানি দিতে হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একে 3 দিন 1000 করে পশু কোরবানি দেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয় যে একই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয় যে না, তার প্রিয় জিনিস মানে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেয়। এই কোরবানি আল্লাহর কাছে পছন্দ হওয়ার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি দুব্য পাঠান। এটা সবারই জানা। তারপর আমি এটা বলতেছি একটি মাত্র কারণ, পশু কোরবানি দেওয়া মানে এই নয় যে পশু কোরবানি দেওয়া হচ্ছে যে নিজের মনুষ্যত্বকে কোরবানি দেওয়া। কারণ আমরা অনেকে মনে করি যে এই কোরবানিটা এখন প্রতিযোগিতা হয়ে গেছে, এখন আমার থেকে লক্ষ লক্ষ টাকা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, আমি বড় করে দিয়ে কোরবানি দিতে হবে, সমাজ আমার নাম ডাকাচ্ছে, প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে কোরবানি দিচ্ছে ঠিক আছে, কিন্তু পরের হক এখন আদায় করে না। যেমন আমি নিজে রাজমিস্ত্রি কন্ডাক্টর করে থাকি, আমি অনেকজন থেকে টাকা পয়সা পাই, তারা কিন্তু কোরবানি দিচ্ছে। তো কোরবানিটা কি আল্লাহর দরবারে কবুল হবে? কোরবানিটা রব্বুল আলামিনের দরবারে কবুল কখনো হবে না। আপনি হজে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার বোনের সম্পত্তি না দিয়ে আপনি হজে গেছেন, আপনার হজ কখনো কবুল হবে না। নিজের মনুষ্যত্বকে যদি আপনি যে কোরবানি দিতে না পারেন, তাহলে আপনার কোরবানি কখনোই হবে না। আপনি সেটা ছাগল দিয়ে হোক, গরু দিয়ে হোক, ভেড়া দিয়ে হোক, দুব্ব দিয়ে হোক, আপনার থেকে টাকা রয়েছে বলে কি আপনি 30 লক্ষ টাকা খরচ করে কি আপনি দিয়ে কোরবানি দিতে হবে? এই নয়। এখন সমাজে আরেকটা প্রচলন রয়েছে যে কোরবানি দিলে 3 ভাগে কোরবানির পশুর মাংসটা 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজনের জন্য, 1 ভাগ এতিম মিসকিনের জন্য। এখানে এরকম কোনো আবশ্যকতা নেই। আপনি কোরবানি দিয়েছেন, দেখা যাচ্ছে আপনি সারা বছর মাংস খেতে পারেন, আপনি 3টা গরু দিয়ে কোরবানি দিয়েছেন, তাহলে তো 1টি ভাগ হিসেব করলে আপনার 1টি গরু আপনার জন্য রাখা উত্তম হয়ে যাচ্ছে। আপনার প্রয়োজন যতটুকু অতটুকু রাখেন, আপনি তো সারা বছর কিনে খেতে পারেন, আপনি ওই মাংসটুকু সবার মাঝে মিলে দিতে পারেন। এখন কথা হচ্ছে উত্তম গরু কোরবানি কীভাবে দেওয়া হয়। গরু কোরবানিতে অনেক রকম ত্রুটির থেকে যায়। গরু কোরবানি দিতে গেলে গরু জবাই করার পরে আপনি গরুর শরীরে আর কোনো প্রকার চুরি আঘাত বসাতে পারবেন না, অন্যথায় গরুটি স্ট্রিক করে মারা যাবে, তখন আপনার কোরবানিটা হবে না। কোরবানি দেওয়ার আগে দেখা যায় যে অনেকে ইমাম সাহেবকে একটি কাগজ ধরিয়ে দেয়, ইমাম সাহেব কাগজটি পরে কি পরে ইমাম সাহেব জানে, আল্লাহ জানে, এরকম কোনো কি নাই, নিয়ম নাই, নিষেধ আছে এভাবে হাদিস শরীফে। আপনি কার পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আপনার টাকাটা কিসের টাকা সেটা আল্লাহ ভালো জানে। আপনার টাকাটা হালাল টাকা নাকি হারাম টাকা সেটা রব্বুল আলামিন ভালো জানে। আপনার অন্তরে কী রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। অতএব আপনি কুরবানি দেওয়ার জন্য গরু কেনার সাথে সাথেই আপনার কুরবানি কবুল হবে কি হবে না সেটা রব্বুল আলামিন লিখে ফেলেছেন। অতএব মন থেকে অন্তর থেকে নিয়ত করবেন, ইনশাআল্লাহ আপনার কুরবানি হয়ে যাবে। তো সবাইকে পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। সব কথা তো আসলে বলা যায় না। তারপর আমি আর একটা কথা বলতে চাই, যারা কুরবানি দিচ্ছেন, অনেকের পরিবারের মধ্যে সমস্যা থাকতে পারে, নিজের আপন ভাই, রক্তের বাঁধন পরিবার, ভাই বোনদের সাথে সম্পর্ক যে খারাপ থাকে, তাদেরকে পেলে যদি আপনি কুরবানি দেন, আপনার ছোটো ভাই আপনার থেকে আলাদা থাকে, হয়তো দেখা যাচ্ছে আপনি
কোরবানি দিচ্ছেন, 1 লাখ গরু কিনছেন, আপনার ছোটো ভাই তার সামর্থ্য নাই, আপনার ছোটো ভাই একই ঘরে থাকেন, একই চাঁদের নিচে থাকেন, তাহলে আপনার ছোটো ভাইকে বাদ দিয়ে যদি আপনার ছোটো ভাই যদি ওই কোরবানির মধ্যে যদি আনন্দ উল্লাস যদি করতে না পারে, আপনার ভাইয়ের সন্তানরা যদি মন খালো করে রাখে, ওই কোরবানি আপনার আল্লাহর দরবার কখন কবুল হবে না। তাদের সবাইকে নিয়ে কোরবানি করতে হবে, তাদের সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে, এটা হচ্ছে উত্তম। তাই সবাইকে আবার বলতেছি, কোরবানি দেওয়াই মানে নিজের মনসত্বকে কোরবানি দেওয়া, কোরবানি দেওয়া মানে প্রতিহিংসা থেকে দূরে থাকা, কোরবানি দেওয়া মানে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে আসল কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কোরবানি শিখিয়ে দিয়েছে, এটা হচ্ছে আসল কথা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।